তো হ্যালো গাইজ, আপনাদের সবাইকে আরেকবার দ্য ক্যামেরা কোড চ্যানেলে স্বাগত। তো আজকে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আমাদের সমস্ত জিনিসপত্র ডেলিভার হয়েছে। তো আজকে আমরা বেসিক্যালি এটা আলোচনা করব যে কীভাবে মোটো ব্লগিং সেটআপ তৈরি করা যায়, আর তার সাথে কেউ যদি মোটো ব্লগিং স্টার্ট করতে চাও তাহলে তাদের কী কী জিনিস তার আগে জেনে রাখা দরকার। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো একটা মোটো ব্লগিং সেটআপ বানাতে গেলে কী কী জিনিস দরকার? তো ফার্স্ট অফ অল একটা অ্যাকশন ক্যামেরা, দ্বিতীয় হচ্ছে একটা ভালো হেলমেট, আর 3 নাম্বার হচ্ছে একটা ভালো মাইক, 4 নাম্বার হচ্ছে অবভিয়াসলি একটা বাইক, আর 5 নাম্বার একটা ফোন যাতে ভালো ভিডিও ক্যামেরা হয়, আর তার সঙ্গে গাদাগুচ্ছের অ্যাক্সেসরিজ। এবার গাদাগুচ্ছের অ্যাক্সেসরিজ কেন বললাম সেই কথায় পরে আসছি। তো সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা অ্যাকশন ক্যামেরা। তো আমার কাছে এখন এই মুহূর্তে রয়েছে GoPro Hero 10 ব্ল্যাক। তো আমি অলরেডি আনবক্স করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা ঠিক এরকম ছোট্ট কম্প্যাক্ট একটা ক্যামেরা। তো এটা হলো অ্যাকশন ক্যামেরা। তো অ্যাকশন ক্যামেরা আজকের ডেটে মার্কেটে অনেক ব্র্যান্ডস অ্যাভেলেবেল রয়েছে, যেমন DJI হয়ে গেল, SJ Cam হয়ে গেল, GoPro হয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে কোনটা কিনবে। তো এটা হচ্ছে GoPro Hero 10 ব্ল্যাক। এটা অ্যামাজনে অলমোস্ট 27,000 রুপিস এরকম আশেপাশে এটা পাওয়া যায়। এটা অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল রয়েছে। তো এটাতে 5.3K 60 fps হাইয়েস্ট ফুটেজ রেকর্ড করা যায়, আর এটাতে রয়েছে 23 মেগাপিক্সেলের একটা সেন্সার। তো দেখো, মার্কেটে অ্যাকশন ক্যামেরা কিনতে গেলে অনেক ধরনের ব্র্যান্ড আছে যারা তোমাকে অ্যাকশন ক্যামেরা প্রোভাইড করছে, কিন্তু সেখানে আমাকে দেখে নিতে হবে যে আমার প্রায়োরিটি কোনটা। তো প্রথম আমার প্রায়োরিটি হচ্ছে, যেহেতু আমি ভিডিও বানাবো, আমি ব্লগিং করবো, আমি মোটো ব্লগিং করবো, তখন আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার ভিডিও কোয়ালিটির উপরে। তো প্রশ্ন যখন ভিডিও কোয়ালিটিতে চলে আসছে, তখন আমাকে দেখতে হবে যে অনেক ব্র্যান্ড রয়েছে যারা কম দামে অ্যাকশন ক্যামেরা প্রোভাইড করলেও তাদের ভিডিও কোয়ালিটি কিন্তু কখনোই ভালো হবে না। তো যখনই ভিডিও কোয়ালিটি তোমার ফার্স্ট প্রায়োরিটি হয়ে যাবে, তখন কিন্তু অলরেডি অনেক ব্র্যান্ড যারা পিছনে পড়ে যাবে। তখন তোমার সামনে অপশানস থাকবে 2-3টে। তার মধ্যে আমি ধরে নিলাম আমার সামনে অপশান রয়েছে GoPro অথবা DJI। এবার DJI আর GoProর মধ্যে আমি কেন GoPro নিলাম সেই কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো DJI এর যেটা অ্যাকশন 4 লঞ্চ করেছে, সেটাতে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো GoProতে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল না। অন্য দিক দিয়ে দেখতে গেলে GoProতে আমি 5.3K 60 fps হাইয়েস্ট রেকর্ড করতে পারবো, সেটা কিন্তু DJIতে পসিবল না। আবার যদি তুমি দেখো GoProতে তুমি 240 fps শ্যুট করতে গেলে তখন তোমার কিন্তু 2.7K অপশান রয়েছে, কিন্তু DJI এর ক্ষেত্রে তোমাকে 240 fps শ্যুট করতে গেলে তখন তোমাকে যেতে হবে 1080pতে। এই সমস্ত ডিফারেন্সগুলো থেকে যায়। আর তার সাথে আমার মনে হয় যে যদি আমার ভিডিও কোয়ালিটিটা ফার্স্ট প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু আমাকে দেখে নিতে হবে যে কোনটা ভিডিও কোয়ালিটিটার হচ্ছে। তো আমি দেখছি আমার স্লাইটলি বেটার একটু হলেও GoProতে, আমার কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে GoProতে DJI থেকে একটুখানি হলেও বেটার ভিডিও কোয়ালিটি আসছে। তো সেই ক্ষেত্রে আমি তখন DJIকে ছেড়ে আমি চুজ করলাম GoPro Hero 10 ব্ল্যাক। এখন লেটেস্ট মডেল চলছে GoProর Hero 12 বোধহয়। তো সেটা প্রায় 36,000 বা তারও বেশি এরকম প্রাইস চলছে অ্যামাজনে। তো সেটা গেল। এবার পরের জিনিসটা সেটা হচ্ছে যে GoProর সঙ্গে আমি মাইক কি ব্যবহার করব। তো মাইকের যদি কথায় আসি, তাহলে প্রথম কথা বলে রাখি যে একটা ভিডিও বানাতে গেলে, সেটা ব্লগ হতে পারে বা যে কোনো ধরনের ভিডিও বানাতে গেলে, কিন্তু শুধু ভিডিওটাই বা ভিডিও কোয়ালিটিটাই কিন্তু শেষ কথা নয়। আমার তার সঙ্গে ভিডিওর সঙ্গে আমাকে সমান তালে আমাকে অডিওটা ইনপুটটা দিতে হবে। একটা বেটার অডিও একটা ভিডিওকে অনেক বেশি এনহ্যান্স করে। তার জন্য আমার দরকার একটা খুব ভালো মাইক। মার্কেটে তুমি দেখতে গেলে বিভিন্ন ধরনের ওয়্যার্ড মাইক পাবে, তুমি ব্লুটুথ মাইক পাবে, বিভিন্ন ধরনের মাইক মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা নেবে কোনটা নেবে না, কোনটাতে ভালো নয়েজ ক্যান্সেল করবে, কোনটাতে হেলমেটের ভিতরে কথাটা ভালো ক্যাপচার করবে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে রিসার্চ করতে তোমার 2-3 দিন টাইম কেটে যাবে। তার জন্য দ্যাটস ওয়াই আই এম হিয়ার। তো আমি যেটা চুজ করেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে Maono AU400 এই মাইকটা মডেল নাম্বার। তো এটা আমি স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এই মাইকটা অ্যামাজনে 400 টাকার মধ্যে পাওয়া যায়। তো প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি যদিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এই মাইকটার আমার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি দেখেছি যারা ব্লগাররা এখনও পর্যন্ত বড় বড় ব্লগাররা কিন্তু এই মাইকটিকে প্রেফার করে রাদার দ্যান অনেক দামি দামি মাইক। যেমন সোনির একটা মাইক রয়েছে স্টেডিও মাইক, সেটা প্রায় 1800-1900 টাকা মতো দাম।
তো সেই মাইকটাও বেটার মাইক, সেটাও খুব ভালো মাইক, কিন্তু ব্লগারদেরকে আমি দেখেছি এই মাইকটা এখনও পর্যন্ত ইউজ করতে। এর অডিও কোয়ালিটিও খুব সুন্দর আর তার সঙ্গে নয়েজ ক্যান্সেলও খুব ভালো করে। প্রথম হয়ে গেল অ্যাকশন ক্যামেরা, সেকেন্ড হয়ে গেল মাইক। এবার যেটা থার্ড থিং সেটা হচ্ছে যে একটা হেলমেট। তো হেলমেট কীভাবে চুজ করব, কোনটা আমি নেব? তো পারপাস যদি হয় মোটো ব্লগিংয়ের, তাহলে পরে আমি হেলমেটের জন্য আমাকে যে জিনিসগুলো দেখে নিতে হবে সেগুলো হচ্ছে, প্রথম আমাকে দেখতে হবে যে একটা ভালো প্যাডিং, কুশনিংটা যেন খুব ভালো থাকে। এর ভিতরের প্যাডিংটা অলরেডি এটা সেফটির জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট, কিন্তু তার সঙ্গে এই প্যাডিংটা আমাকে অনেকটা বেশি হেল্প করবে নয়েজ ক্যান্সেল করতে। বাইরের গাড়ির আওয়াজ হতে পারে, হাওয়ার আওয়াজ হতে পারে, সেই নয়েজটা অনেকটা বেশি এই প্যাডিংটার জন্য ক্যান্সেল হয়ে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট থিং। দ্বিতীয় জিনিস আমি যেটা দেখবো সেটা হচ্ছে, যদি আমি এই ধরনের মাউন্ট ইউজ করি, এটা দেখুন এটা স্ট্র্যাপ দেওয়া আছে, এই স্ট্র্যাপটা এই দিক দিয়ে ঢুকিয়ে এটা দিলেই এটা আটকে যায়। তো এই স্ট্র্যাপ যদি আমি ব্যবহার করি মাউন্ট হিসেবে, তাহলে কিন্তু আমাকে এই জায়গাটায় চিন পোর্শনটা আমাকে নিতে হবে অনেকটা মোটা। সরু যদি চিন পোর্শন হয়ে যায়, যেমন ওখানে একটা হেলমেট রাখা আছে দেখুন, ওটা ফুল ভাইজার হেলমেট, ওই হেলমেটটাতে কিন্তু চিনটা খুব সরু, ওটাতে ভাইজারটা ফুল। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের মাউন্ট অ্যাড করা যাবে না, বা যে কোনো মাউন্টই অ্যাটাচ করতে গেলে খুব প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে এই পোর্শনটা যেন অনেকটা চওড়া হয়, যেটার ক্ষেত্রে অ্যাটাচ করতে সুবিধা হবে। তো থার্ড থিং আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই চিন পোর্শনের তলায় এখানে একটা চিন প্রোটেকশনটা যদি থাকে, তাহলে কিন্তু অনেকটা বাতাস হেলমেটের মধ্যে ডিরেক্ট ঢুকতে পারে না, যার ফলে কী হয়, অনেকটা নয়েজ ক্যান্সেল আউট হয়ে যায়। তো এটাও একটা অডিওর কোয়ালিটি এনহ্যান্স করার জন্য এটা একটা খুব বড় পয়েন্ট। তো এই তিনটে জিনিস আমরা হেলমেট কেনার আগে দেখে নেব। তো তারপর আমরা যেটাই আসবো সেটা হচ্ছে যে একটা ভালো ফোন। তো ফোন আমার কেন লাগবে? অলরেডি অ্যাকশন ক্যামেরা রয়েছে, ফোন কেন লাগবে? তো বলি, একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই অ্যাকশন ক্যামেরার যে ব্যাটারিগুলো, আমি দেখিয়ে দিই ব্যাটারি সাইজটা একটু। এই ক্যামেরার ব্যাটারিগুলো প্রচণ্ড ছোট সাইজে হয়। এই যে দেখছো, এই ছোট্ট একটা ব্যাটারি থাকে, 1500 কি 2000-এর ভিতরে এর এমএইচ থাকে। তো এই ব্যাটারিগুলোর ক্যাপাসিটি খুবই অল্প, যার ফলে কী হয়, এই ক্যামেরাগুলো খুব তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যায়। তার সঙ্গে তুমি যদি 4K বা 5.3K-তে শ্যুট করতে থাকো, তাহলে কিন্তু অনেকটা বেশি ব্যাটারি এটা কনজিউম করে। সেক্ষেত্রে তখন তুমি বাইকে কিছু নির্দিষ্ট জায়গায় তুমি ক্যামেরাটা অন করলে, তোমার শ্যুট করা হয়ে গেল, তুমি বন্ধ করে দিলে, এইভাবে তোমাকে ব্যবহার করতে হবে। যদি তোমার এক্সট্রা ব্যাটারি থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে অনেকটা বুঝে ব্যবহার করতে হবে ক্যামেরাটা। এরপর যেটা ফোন কেন নেবো আমি, সেই জিনিসটা যদি ব্যাপারটায় আসি, তাহলে কিন্তু সবসময় কিন্তু গোপ্রো দিয়ে শ্যুট করা পসিবল না। কখনও হেলমেটে মাউন্ট করা রয়েছে, সেটা যদি বারবার খুলতে হয়, সেটার ক্ষেত্রে সমস্যা। তো সেই সব কারণের জন্য একটা ফোন মাস্ট দরকার। যখন বাইক থেকে নামলে বা কোথাও যাচ্ছ হেঁটে, বা অন্যান্য আদার্স অনেক জায়গায় এমন থাকবে যেখানে তোমার গোপ্রোটা মাউন্টটা তুমি খুলতে পারলে না, তখন তোমাকে কিন্তু ফোনটা দিয়েই ব্লগ করতে হবে, ফোনটা দিয়েই ভিডিও শ্যুট করতে হবে। তো সেক্ষেত্রে কী হবে, একটা ভালো ফোন যেটার ভিডিও কোয়ালিটি খুব ভালো, সেই ধরনের একটা ফোন তোমাকে ব্যবহার করতে হবে। যেমন আমার কাছে এই মুহূর্তে রয়েছে iPhone 15 Pro। এটা আমি কিনেছিলাম জানুয়ারি মাসে। তো এই ফোনটা, এটা 256GB মডেলটা। তো এই ফোনটাতে ভিডিও কোয়ালিটি খুব সুন্দর, এটাতে 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করা হয়, আর তার সঙ্গে এটাতে S-Log-এও ভিডিও শ্যুট করা যায়। তো এরপর আসছি যে ক্যামেরাতে মাইকটা কিভাবে অ্যাটাচ করা যায়। দুটো অপশান রয়েছে। যদি তুমি গোপ্রো কেনো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে হয় মাইক অ্যাডাপ্টার ইউজ করতে হবে, আর তা না হলে মিডিয়া মড ইউজ করতে হবে। মিডিয়া মডটা কী, সেটা আমি এখানে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমার কাছে মিডিয়া মডটা নেই, আমি মাইক অ্যাডাপ্টার ব্যবহার করছি। এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার। এই জিনিসটা অ্যামাজনে প্রায় 4500 টাকার মতো দাম। এর কাজ হচ্ছে গোপ্রোর সঙ্গে কানেক্ট হয়ে যাবে এটা, আর এখানে মাইক অ্যাটাচ হয়ে যাবে, এইটুকু কাজের। তো মিডিয়া মড না নিয়ে আমি মাইক অ্যাডাপ্টার কেন নিলাম? মিডিয়া মডের কিছু ড্রব্যাক রয়েছে। মিডিয়া মডটা, প্রথম কথা, মিডিয়া মডের দাম 8000 টাকার কাছাকাছি, যেক্ষেত্রে আমি এই জিনিসটা 4500 টাকায় পেয়ে যাচ্ছি। আর মিডিয়া মডটা একটা ডিভাইস বলতে পারো, যেটা ডিরেক্টলি গোপ্রোর উপরে কেসিংয়ের মতো চলে যাবে। তো এখানে একটা মনে হবে কেস লাগানো আছে, আর এই ব্যাটারি কভারটা খুলে দিতে হবে, তারপর মিডিয়া মডটা ডিরেক্টলি এখানে Type-C মাধ্যমে অ্যাটাচ হয়ে যাবে। তো সেক্ষেত্রে মিডিয়া মডের বাইরের এই পোর্শনগুলোতে অনেক ধরনের পোর্ট থাকবে, যেগুলো HDMI পোর্ট থাকবে, Type-C পোর্ট থাকবে, 3.5mm পোর্ট থাকবে। মিডিয়া মডটা হচ্ছে একটা খুব ক্লিন সেট আপ, কিন্তু মিডিয়া মডের ড্রব্যাকগুলো হচ্ছে, মিডিয়া মডটা কখনোই ওয়াটার রেজিস্ট্যান্স না।
বাই চান্স যদি কখনো বৃষ্টি শুরু হয়ে যায় বা জলের ছিটে ফোঁটা লাগে তাহলে কিন্তু মিডিয়া মোডটা ড্যামেজ হতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে মিডিয়া মোডটা যদি লাগানো থাকে, তুমি কিন্তু ব্যাটারি যদি চেঞ্জ করতে যাও গোপ্রো, তাহলে কিন্তু বারবার তোমাকে মিডিয়া মোডটা খুলতে হবে, সেটআপটা পুরোটা খুলতে হবে, তারপর তুমি ব্যাটারি সেখান থেকে চেঞ্জ করতে পারবে। আর মাইক অ্যাডাপ্টারের ক্ষেত্রে কি হয়, মাইক অ্যাডাপ্টারটা কীভাবে আমি গোপ্রোতে অ্যাটাচ করবো আমি দেখাই। মাইক অ্যাডাপ্টারের সঙ্গে লাগে উলানজি কেস। এই উলানজি কেসটা অ্যামাজনে প্রায় 1100 টাকার মতো দাম। এই কেসটা মাইক অ্যাডাপ্টারটাকে এখানে হোল্ড করে রাখবে, এইভাবে হোল্ড করে রাখবে, আর এর মধ্যে গোপ্রোটা জাস্ট বসানো থাকবে। এই উলানজি কেসটাতে আমাকে ফার্স্টে ক্লিপগুলো খুলে নিতে হবে। এইগুলো ক্লিপগুলো খুলে নেওয়ার পর আমাকে ক্যামেরা থেকে ব্যাটারির কভারটা আমাকে এভাবে জাস্ট টেনে দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো তারপর আমাকে যেটা করতে হবে, এই ক্যামেরাটা এই উলানজি কেসের মধ্যে এভাবে ফিট হয়ে যাবে, ব্যাটারি এইটা কভার হিসেবে ব্যবহার করা হবে তখন। তারপর আমি জাস্ট এখানে অ্যাটাচ করে দিলাম, মাইক অ্যাডাপ্টারটা আমি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম এইভাবে, আর এখানটায় টাইপ সিটা এখানে জাস্ট এইভাবে কানেক্ট হয়ে যাবে। তো এই হয়ে গেল টোটাল সেটআপটা। তো এই সেটআপটা দেখতে খানিকটা ক্লিন না লাগলেও মিডিয়া মোডটার থেকে দেখতে ক্লিন লাগে, কিন্তু এই সেটআপটার ফায়দাগুলো আমি বলে দিচ্ছি। এই সেটআপটা থাকলে কি হবে, তুমি যখনই ব্যাটারি চেঞ্জ করতে চাইবে তখন কিন্তু জাস্ট এই পোর্শনটা খুললেই কিন্তু অনায়াসে ব্যাটারিটা চেঞ্জ করা যায়। সেকেন্ড থিং ইজ, এটাতে ওয়াটার প্রুফিংয়ের কোনো ব্যাপার থাকছে না এখানে। আর এই জাস্ট এই মাইক অ্যাডাপ্টারটা, এই জিনিসটা তুমি যে কোনো সময় খুলে ফেলতে পারো, এটা খোলা কোনো এমন কিছু ব্যাপার না। আর 3 নম্বর ব্যাপার হচ্ছে যে যদি মিডিয়া এটা কখনো হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু এই উপরের কেসটা খালি ড্যামেজ হবে, যেটা খুবই সামান্য দাম। আর মিডিয়া মোড হাত থেকে পড়ে গেলে কিন্তু তোমাকে প্রায় 8000 টাকার ফাটকা। সেটা যদি বাই চান্স কোনো পোর্শন খারাপ হয়ে যায়, সেটাতে একটা এক্সটার্নাল মাইকও থাকে, সেটা খারাপ হয়ে গেলেও কিন্তু লস। তো এই হচ্ছে গোপ্রো মাইক অ্যাডাপ্টারের সেটআপ। এবার যে কথাটায় যে আলোচনাটায় আসবো সেটা হচ্ছে যে মাউন্ট কীভাবে করবে। হেলমেটের মাউন্ট দু রকমের হয়। একটা হচ্ছে যে এই গোপ্রোর সাথেই একটা আসে 3M টেপ দিয়ে, এটা জাস্ট হেলমেটের চিনে এখানটা এইভাবে লাগিয়ে দেওয়া, এটা জাস্ট হেলমেটের চিনে এখানটা এইভাবে লাগিয়ে দেওয়া। তারপর এর সাথে একটা জে হুক লাগবে, জে হুক যেটা এখানে এইভাবে এঁটে যাবে। তারপর এখানে তুমি গোপ্রোটাকে অ্যাটাচ করতে পারবে। এই জিনিসগুলো গোপ্রোর সাথে বক্সেই আসে, তো এটা তুমি করতে পারো। এবার এই 3M এর টেপ দিয়ে লাগালে তোমার সেটা অনেকটা রিস্কি হয়ে যায়, যেটা যে কোনো টাইমে তোমার গোপ্রোটা খুলে যেতে পারে। কিন্তু অনেকে কি করে যে এটাকে এমসিল দিয়ে আটকে দেয় হেলমেটের সাথে। সেক্ষেত্রে কি হয় যে পরে তুমি যখন এটাকে ডিট্যাচ করবে তখন সেক্ষেত্রে কিন্তু হেলমেটের ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা কি ব্যবহার করছি সেটা হচ্ছে দেখে নেবো। এই মাউন্টটা আমরা ব্যবহার করছি, এটাতে তুমি মোবাইলও মাউন্ট করতে পারবে, গোপ্রোও মাউন্ট করতে পারবে। তো এক্ষেত্রে এটাতে কোনো রকম কোনো এমসিল বা স্ক্রু কোনো ব্যাপার নেই, এটাতে জাস্ট স্ট্র্যাপ দেওয়া আছে। এই স্ট্র্যাপগুলো এদিক দিয়ে অ্যাটাচ করে দিলেই, টাইট করে দিলেই বাস, ইউ আর গুড টু গো। এইখানে মাউন্ট হয়ে যাবে, তারপর আর কোনো চিন্তা নেই। মাউন্টের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে এই মিডিয়া মোডটা বা উলানজি কেসটার মাধ্যমে তুমি যখনই এটাকে অ্যাটাচ করবে এই মাউন্টের মাধ্যমে এখানটা দিয়ে, তখন কিন্তু এখানটা ভালো করে দেখলে বুঝতে পারবে এটা জাস্ট এই পর্যন্ত টিল্ট হচ্ছে, তারপর এখানটা এসে এই জায়গাটায় আটকে যাচ্ছে। এর বেশি কিন্তু আর এটা লাগালে বুঝতে পারবে এটা কিন্তু এরপরে এইখানে এসে আটকে যায়। তো এর বেশি আর টিল্ট হয় না, যার ফলে কি হয় যখন বাইক চালানো হয় তখন এটা অনেকটা এরকম থাকে, যার ফলে সামনের ভিউটা নষ্ট হয়ে যায়। তো এইটার ক্ষেত্রে কি হবে আমি দেখাই। এটার ক্ষেত্রে কিন্তু এখানে একটা আর্ম জয়েন্ট লাগে, এক্সটেন্ড করা হয় এটাকে, এরকম ছোট দুটো ক্লিপ পাওয়া যায়, অন্তত এতটা এখানে এক্সটেন্ড হয়ে যাবে, যার ফলে কি হবে গোপ্রোটা এই সামনে থাকবে, যার ফলে তুমি গোপ্রোটাকে দেখতেও পাবে, প্লাস তুমি এখান থেকে অ্যাডজাস্টও করতে পারবে, যার ফলে সামনের ভিউটা কতটা কি আসছে সেটা তুমি দেখতেও পারবে, প্লাস অ্যাডজাস্টও করতে পারবে। তো সামনের ভিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যদি তুমি হুকগুলো না লাগাও, না ইউজ করো তুমি, যার ফলে কি হবে সামনের শুধু বাইকের ককপিটটা দেখতে পাবে। তো ভিউটাকে এমন অ্যাঙ্গেলে সেট করতে হবে যেন আকাশটাও দেখা যায়, বাইকের ককপিটটাও দেখা যায়। কারণ যদি শুধু আকাশটা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকের ভাল লাগবে না। যেমন বাইকের ককপিটটা দেখা গেলে যারা বাইক লাভার্স রয়েছে তারা কিন্তু বাইকের স্পিড, আরপিএম, গিয়ার ইন্ডিকেটার এগুলো কিন্তু দেখতে পছন্দ করে, একটা ভালো ফিলিং আসে। তো সেক্ষেত্রে বাইকের ককপিটটাকেও দেখাতে হবে, আবার আকাশটাকেও দেখাতে হবে। তো এইভাবে
ক্লিপগুলো অ্যাডজাস্ট করতে হবে যাতে সুন্দরভাবে ভিউ অ্যাঙ্গেলটা আসে। তো আমি চলো ছোট্ট একটা ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে পরে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কীভাবে অ্যাঙ্গেলটা রাখা যায়। ততক্ষণ পর্যন্ত বোঝা মুশকিল। আজকে ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, আজকে মানে মেঘ ওয়েদার, সকাল থেকেই 2-1 ছাট একটু বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা ওয়েদার রয়েছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, যার ফলে আজকে মাইকটা টেস্টিংটাও খুব ভালো হবে আশা করছি। কতটা নয়েজে ক্যান্সেল আউট করছে সেটা বোঝা যাবে, এত বেশি হাওয়া দিচ্ছে আজকে, বাইক চালাতে বাইক ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছে। আর লাস্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই স্টোরেজটা আমার কাছে রয়েছে, এটা হচ্ছে স্যামসাংয়ের 1 TB একটা পোর্টেবল SSD, স্যামসাংয়ের T7 মডেলটার নাম। তো এটা আমার কাছে রয়েছে, এটা আমি ব্যবহার করব স্টোরেজের জন্য। তো বেসিক্যালি স্টোরেজ একটা দরকার হয় যখন তুমি ভিডিও বানাচ্ছ, তখন তোমার অনেক বেশি স্টোরেজের দরকার হয়, যেক্ষেত্রে তোমার ল্যাপটপ কম্পিউটারে অনেকটা স্টোরেজ যখন শর্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে SSDটা খুব কাজে দেবে। এ তো গেল ব্লগিং সেট আপ। এবার বলি যাদের বাজেট কম তাদের জন্য কি করার আছে। তো বাজেট যদি কম থাকে সেক্ষেত্রে কি করবে, যদি ধরো মনে করো তোমার 10,000 টাকা বাজেট যদি হয়, তাহলে পরে আমি সাজেস্ট করব ইউ গো ফর আ ইউজড ওয়ান। প্রথমে তুমি একটা সেকেন্ড হ্যান্ড খোঁজো, সেটা গোপ্রো হতে পারে, DJI হতে পারে, তোমার যেটা চয়েস হবে তুমি সেকেন্ড হ্যান্ড খোঁজো। মার্কেটে গোপ্রো 8 বা 9 আই থিঙ্ক 10,000-এর মধ্যে চলেই আসবে। আর তুমি যদি ডিরেক্ট পাও তাহলে কিন্তু সেক্ষেত্রে গোপ্রো 10ও তুমি পেয়ে যেতে পারো। তো আমি বলবো যে তোমরা সেকেন্ড হ্যান্ড খোঁজার চেষ্টা করো, যদি তোমরা স্টার্টিংয়ের ক্ষেত্রে যদি বাজেট কম থাকে তবেই, তাহলে কিন্তু কি হবে তোমাদের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাবে। আর যদি মনে করো যে বাজেট কম, সেক্ষেত্রে আমি একটা 5,000 বা 6,000 টাকার অ্যাকশন ক্যামেরা কিনে নিলাম, সেই ভুল কাজ কিন্তু কখনো করবে না। তো আমি এটা আমার লাইফের ফার্স্ট ক্যামেরা, অ্যাকশন ক্যামেরার মধ্যে আমি এটা প্রথম ক্যামেরা, এর আগে আমি কখনো অ্যাকশন ক্যামেরা কিনিনি। তো এই কারণে কিনবে না বা আমি কিনিনি, সেটা হচ্ছে যে ছোটো যে ক্যামেরাগুলো, কম দামের যে ক্যামেরাগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি খুবই বাজে। তো কখনোই অডিয়েন্সকে ছোটো কোয়ালিটি বা খারাপ কোয়ালিটি প্রোভাইড করবে না। বিশেষ করে 2024-এ এসে মানুষ হাই কোয়ালিটির ভিডিও স্ট্রিম করতে অভ্যস্ত, সেই ধরনের ভিডিও দেখতে অভ্যস্ত। সেক্ষেত্রে কিন্তু তোমার খারাপ কোয়ালিটির যদি ভিডিও বা অডিও আসে, সেটা কিন্তু পাবলিক খাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে কিছুদিন যদি মনে হয় যে পাওয়া যাচ্ছে না বা বাজেটটা আরও একটু কম যদি থাকে, তাহলে পরে আমি বলবো যে কিছুদিন ওয়েট করে যাও। ওয়েট করলে কোনো ক্ষতি নেই, তুমি যত বেশি লেট করবে তত বেশি শিখবে। তো এটা একটা পয়েন্ট গেল। আর 2 নাম্বার হচ্ছে আমি বলবো যে যদি একান্তই যদি বাজেট না থাকে, হাতে যদি একটা স্মার্টফোন থাকে, আজকালকার দিনে একটা 15,000-20,000 টাকা স্মার্টফোন অলমোস্ট সবাই চালায়, আর তাতে আমার মনে হয় একটা 20,000 টাকা স্মার্টফোনে যথেষ্ট ভালো ক্যামেরা, একটা 5,000 বা 7,000 টাকার অ্যাকশন ক্যামেরার থেকে অন্তত বেটার ক্যামেরা হয়। তো আমি বলবো সেই ফোন দিয়ে ব্লগিং স্টার্ট করো। মোটো ব্লগিং করতে হবে তার কোনো মানে নেই, তুমি যে কোনোভাবে তুমি হ্যান্ড হেল্ড শ্যুট করতে পারো, বা একটা ট্রাইপড কিনে নিয়ে 300-400 টাকা দিয়ে সেটা দিয়ে তুমি ব্লগিংটা স্টার্ট করতে পারো। তারপর তোমার যদি মনে হয় বা একটু সময় নিয়ে তুমি তখন ইনভেস্ট করে তুমি সেগুলোকে আপগ্রেড করতে পারো। তো এরপরে আসছি এডিটিংয়ের উপর। এডিটিংটা হচ্ছে এমন একটা জিনিস, ওকে বলে বোঝানো যায় না বা বলে কাউকে শেখানো যায় না। এডিটিংটা সম্পূর্ণটা তোমার নিজের ক্রিয়েটিভিটির উপরে, তুমি কতটা ক্রিয়েটিভ, তোমার চিন্তাভাবনা কতটা ক্রিয়েটিভ, সেটার উপরে তোমার এডিটিং আসবে, বা সেটাই তোমার কন্টেন্টটাকে শো অফ করবে যে তুমি কত ভালো এডিট করছো, সেটা দিয়েই তোমার কন্টেন্টটাকে লোকে জাজ করবে। তো সেটাই তোমার কন্টেন্টটাকে ভালো বা খারাপ বানাবে। একটা ভালো এডিটিং যদি হয়, সেটাতে কিন্তু যে কোনো ধরনের ভিডিওই কিন্তু ভালো দেখাতে পারে। তো আর যদি একটা ড্রোন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সঠিক টাইমে যদি একটা সঠিক ড্রোন শট, তার সঙ্গে একটা ভালো সিনেম্যাটিক একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করে দেওয়া যায়, তাহলে তো একদম চেরি অন টপ হয়ে যাবে। তো ড্রোনটা একটু এক্সপেন্সিভ সাইডের ব্যাপার হয়ে যাচ্ছে, তো সেই জন্য ড্রোন এখনও পর্যন্ত আমিও কিনিনি। তো ড্রোনটা একটা এক্সপেন্সিভ সাইডে হয়ে যাচ্ছে, তো ড্রোনটা আমি ভবিষ্যতে পারচেস করব। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের যারা মোটো ব্লগিং স্টার্ট করতে চাইছো বা যাদের জানার ইচ্ছে ছিল, তারা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে গেছো। তো এই টোটাল মোটামুটি আমার সেটআপ। যদি বাজেট কারোর কাছে কম থাকে, তাহলে আমি আরেকবার বলছি যে তোমরা সেকেন্ড হ্যান্ড তোমরা দেখতে পারো মার্কেটে ঘুরে, অ্যাকশন ক্যামেরা যে কোনো ব্র্যান্ডের, DJI হতে পারে, গোপ্রো হতে পারে। যদি বাই চান্স না পাওয়া যায় বা বাজেট আরও কম হয়, তাহলে আমি বলবো ফোন দিয়ে স্টার্ট করো। কোনো তাড়াহুড়ো নেই, সময় নাও, টেক ইয়োর টাইম অ্যান্ড গো ফর ইট। তো বেসিক্যালি এই সমস্ত অ্যাক্সেসরিগুলো কোয়ালিটিকে ইমপ্রুভ করে। তোমার মোটিভ যদি থাকে, তুমি একটা ফোন দিয়েই ভালো কোয়ালিটির ভিডিও
তুমি শ্যুট করতে পারবে। আর বাকি যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট একটা লাইক করে দিও। আর চলো, ভালো থেকো।